দেখতে আপনারাই দেখুন কতটা লোভনীয়, দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর এই আমের মুরব্বা। আপনারাই দেখুন বন্ধুরা, জাস্ট অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখন কিন্তু কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে তৈরি করব আমের মুরব্বা। খুব সহজেই তৈরি করব আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বানানোর জন্য এই জায়গায় কিন্তু কাঁচা আম এরকমই নেওয়ার চেষ্টা করবেন, গাছ থেকে পাড়ার পরে কিন্তু যে আমটা হয় সেটা, আগের থেকে যে আমটা পড়ে সেটা দিয়ে করলে কিন্তু আমের মুরব্বা ভালো হবে না। তো ফার্স্টে খোসাটা এইভাবে ছাড়ানো লাগবে আমের, যাতে কোনো সবুজ অংশ যে সেটা যেন না থাকে। আমটা খোসা ছাড়ার পরে কিন্তু জলে এইভাবে রাখবো। আমটা কিন্তু খুব ভালো করে ধোয়ার পরে আমটা কাটা লাগবে। আমটা কিন্তু একটু বড় বড় সাইজের এইভাবে কাটা লাগবে, আর ভিতরের যে আটিটা এটা ফেলাই দেওয়া লাগবে এইভাবে। যেহেতু এটা ছোট আম তাই কিন্তু 4 টুকরো এইভাবে করলাম, আর এটা একটু বড় আমটা তাই এটা কিন্তু 6 পিস করব। এইভাবে লম্বা লম্বিভাবে কাটা লাগবে। আম কিন্তু টুকরো করার পরে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নেওয়া লাগবে। বেশি নাই, 3-4 এই যে এইভাবে 4 বার করলেই কিন্তু হবে। তো সব আম কিন্তু এইভাবে করা লাগবে, তাহলে কিন্তু ভিতরেও চিনি শিরাটা খুব সুন্দরভাবে ঢুকবে। সবগুলো কিন্তু আমার করা একেবারেই কমপ্লিট। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে জল। জলটা যখন খুব ভালো এইভাবে ফুটবে তখন আমটা দিয়ে নিব। আমটা কিন্তু এইভাবে 10 মিনিটের মতো ভালোভাবে এটা রান্না করে নেব। এত হাওয়া উঠছে না, বলার মতো না, প্রচন্ড হাওয়া উঠছে। যেই দিকে বসি সেই দিকে হাওয়া আসছে। 10 মিনিটে কিন্তু এটা এই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আবার নামানো লাগবে জল ঝরিয়ে। এর থেকে কিন্তু আর বেশি করা যাবে না, নইলে আমটা কিন্তু একেবারেই গলেই যাবে। আমটা কিন্তু নামানোর পরেই কড়াই কিন্তু আবার বসিয়ে দেওয়া লাগবে। কড়াইয়ের মধ্যে দিতে লাগবে অল্প একটু কিন্তু জল। তারপর দিয়ে নেব 1 বাটি কিন্তু মোটা দানা চিনি, আর যদি চিকন দানা চিনি হয় তাহলে কিন্তু 1.5 বাটি দিবেন। চিনি দেওয়ার পর 5 মিনিটের পর দিয়ে দিব হচ্ছে বড় এলাচ আর দারচিনি। আপনারা চাইলে ছোট এলাচ সেটাও ব্যবহার করতে পারেন। এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু চিনিটা খুব ভালো করে গলানো লাগবে। চিনিটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গলানো লাগবে। এরপর আমটা যে আছে আমটা দিয়ে নেব, সেদ্ধ করা যে আমটা সেটা দিয়ে নেব। আম দেওয়ার পরে দিয়ে নেব একটু স্বাদ মতো নুন। এটা কিন্তু 2 মিনিট অন্তর অন্তর একটু করে নাড়িয়ে দেব। এটা কিন্তু এই রকমই কিন্তু চিনির যে শিরাটা আছে যেন একটু শুকনো শুকনো হয়, এই পর্যায়ে কিন্তু এটা নামানো লাগবে। এর থেকে আর করতে লাগবে না। দেখুন আপনারা ঠিক যেন এরকমই হয়। এটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। এটা আবার একে একে কিন্তু থালে নামিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু আমের মুরব্বা বানানো একেবারেই কমপ্লিট।
দেখুন আপনারা কতটা সহজে তৈরি করা যায়, আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন এই আম থাকতে থাকতে। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আর আপনারাই দেখুন দেখতে যতটা সুন্দর খেতে হয়, এটা ভীষণ সুন্দর, একেবারেই ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করা যায়। গরম আছে, একটু ফু দিয়ে খা। বন্ধুরা এটা দারুণ হয়েছে খেতে। প্লিজ প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়। এটা জাস্ট অসাধারণ। আর খুব সুন্দর এটা খেতে হয় তেল ছাড়াই, আর বানানো আপনারা দেখলেন কতটা সহজ। দারুণ।